আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো 26শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমরা সেরকম ভাবে কোথাও বেরোইনি, এমনিতেও বেরোই না, হয় কাছের লোকজনের সঙ্গে পিকনিক করি বা এদিক ওদিক একটু খেতে যাই। তো যেহেতু কালকে আমরা ভীষণ ভীষণ ব্যস্ত ছিলাম আর ছেলেটা সারা সন্ধ্যা ঘরে ছিল, যদিও একটু বেরিয়েছিল এদিক ওদিক, মেলায় গিয়েছিল, কিন্তু আজকে আমার মনে হলো ওকে নিয়ে একটু কোথাও ঘুরে আসি। তো সেই কারণে রেডি হয়েছি আর ওকে নিয়ে যাব এখন একটু শ্রীরামপুরে, তোমাদেরকেও দেখাবো, চলতে থাকো। ওয়েলকাম। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কোথায়? বলদা ঘুরতে। হাই, এত সেজেছিস কেন? এত সেজেছিস কেন? কোথায় যাবি? কোথায় যাবি? মেলাতে। চল, কিছু কিনবি না তো? কিছু কিনবি না তো? আমরা কিন্তু রেডি হয়ে বসে আছি, এদিকে আরেকজনের ফোনে কথা বলা কিছুতেই শেষ হচ্ছে না, তাই আমি বাইরে এসে ওয়েট করছিলাম। হ্যালো, কোথায় যাচ্ছ? ব্লগ খাচ্ছে দেখো ফোনের সামনে এসে। গুলি, এই গুলি, ওটো টো টো টো, ওটো টো টো টো, টাটা টাটা। গুলিকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে গেলাম। আর কারা কারা যাচ্ছে আমাদের সঙ্গে সেটাও তোমাদেরকে দেখাবো। স্কুটিতে উঠে গেছি আর সেরকম ঠান্ডা কালকে ছিল না, তবুও গাড়িতে যেতে যেতে একটু ঠান্ডা হাওয়া লাগে তো অবশ্যই। প্রথমে ঠিক করলাম আমরা যাব মাহেশে, সেখানে নাকি একটা বিশাল খাদ্য মেলা হচ্ছে। তো আগে তো পেট পুজোটার ভীষণ প্রয়োজন, খিদেও পেয়েছিল অফিস থেকে ফিরে। তারপর দেখো আমরা এখানে মেলা এসেছিলাম, এই মেলা শেষ হয়ে গেছে। এ বাবা, এটাই তো বলবো ব্লগে, এটাই তো এত কষ্ট করে আমি এখন সেদিকে কেন আসলাম, এই মেলাতে খাবো বলে আমার খিদে পেয়েছে। এই খাই, চলো খাই মেলাতে। ওরা চলো বাই হয়ে চলে গেছে। বাবা তোর কি হবে রে? বিমান টুকি পড়ে আছে, বলে দিলাম। যা অলি, মেলা চলে গেছে, কি হবে এবার? এই অলি, মেলা নেই। বাড়ি থেকে বেরিয়ে প্রথম ডেস্টিনেশনেই আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল। যাই হোক, আগে থেকে জেনে আসা উচিত ছিল যে কবে থেকে এই মেলা চলবে, কতদিন থাকবে। তারপর চলে আসলাম আমাদের প্রাণের শহর শ্রীরামপুরে। এবছর প্রথম আমাদের শ্রীরামপুর শহরে বিরাট আয়োজন হয়েছে 25শে ডিসেম্বর উপলক্ষে। এত আলো, এত আলোর রোশনাই, এত জাঁকজমক এর আগে কিন্তু কখনো হয়নি। তাই নিজের শহরে, নিজের এলাকায় প্রথম যদি কিছু হয়, বেশ ভালো তো অবশ্যই লাগে। শ্রীরামপুর কোর্টের সামনে একটা চার্চ আছে, সেই চার্চটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। আগামী 2রা জানুয়ারি অবধি সম্ভবত এই সাজানো মেলা এগুলো থাকবে। আর দেখো চারিদিকটা কি ভালো লাগছিল দেখতে, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, অনেক অনেক শিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন। গতকাল এসেছিলেন ইমাম চক্রবর্তী, তো আমার তো তাকে দেখার সৌভাগ্য হলো না। যাই হোক, আজকেও অনেক শিল্পীরা এসেছেন, তারা গান গাইছেন। আর এই দেখো চার্চের সামনের গেটটা থেকে এত সুন্দর করে সাজানো হয়েছে, এত রকমের আলো, রঙিন আলো, যেগুলো দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। সবাই সবার পরিবার পরিজন, কাছের মানুষদেরকে নিয়ে এখানে এসেছেন, যে যার মতো ছবি তুলছেন, যেগুলো স্মৃতির পাতায় একে একে করে জড়ো হবে। আর আমরাও এসেছি। সব থেকে বড় কথা ছেলেটার জন্যই আসা, কারণ নিজেদের ব্যস্ততার জন্য ওকে সেভাবে সময় দেওয়া হয় না, ওকে সেভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না। তাই যেটুকু সময় পাই, যেটুকু খোঁজ খবর পাই কোথায় কি হচ্ছে, যেটা ওর ভালো লাগবে সেখানে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আসার সঙ্গে সঙ্গেই তো এত রকম সান্তা ক্লজ, তারপরে মিকি মাউস, এগুলো দেখে ও তো নিজেকে ধরে রাখতে পারছে না, ভাবতেই পারেনি এরকমও হয়। বিগত কয়েকদিন ধরে যে সান্তা ক্লজের গল্প শুনে ও রাত্রেবেলা ঘুমায়, তাকে এরকম সামনে থেকে দেখবে ও ভাবতেই পারেনি। এই ওর চোখ তো ছানা বড়া হয়ে গেছিল। অলি যা, বিমানের হাত ধর। দেখেছো কি নাচটাই না নাচছে। তারপর ঢুকবো চার্চের ভেতরে। চার্চের ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর বাইরের পরিবেশটাও এত সুন্দর, এত ভালো লাগছিল শীতের আমেজে, সবাই যেন একসঙ্গে আনন্দে মেতে উঠেছে। তারপর চার্চের ভেতরে ঢুকতে যখন যাব, তখন শুনলাম
চার্চের ভেতরে ভিডিও করা যাবে না। ঠিক আছে, এটা ওনাদের নিয়ম, তাই মানতেই হবে। তবে চার্চ থেকে বেরিয়ে চার্চের যে মাঠটা রয়েছে সেখানে কিন্তু ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। অনেক বাচ্চারা সেখানে অভিনয় করছিল, ছড়া বলছিল, গান গাইছিল। তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তাদের অনুষ্ঠান দেখলাম। আর এই গাছটা এত ভালো লাগছিল, ফটোতে ভিডিওতে ভীষণ সুন্দর আসছিল। তারপর দেখো আবার ভাবলাম বাইরের দিকটাতে যাই। আর এই হলো গোটা চার্চটা। এমনি দিনে কিন্তু এই চার্চটাকে সবসময় বন্ধ থাকতেই দেখেছি। তবে গত বছর 25শে ডিসেম্বর না 26শে ডিসেম্বর কবে একটা এসেছিলাম, তখন চার্চটা খুলেছিল। নর্মাল সাজিয়েছিল, কিন্তু এত জাঁকজমক ছিল না। এই প্রথম শ্রীরামপুরে এত বড় উৎসব। হ্যালো। সব কিছুর মধ্যে আমার কিন্তু এই জায়গাটা সব থেকে ভালো লেগেছিল। পুরো ফটো জোন একটা, সবাই সবার মতো ছবি তুলছে, ভিডিও করছে। আমিও প্রচুর ছবি তুলেছি। ভীষণ সুন্দর হয়েছিল সাজানোটা। তারপর ভাবলাম যে সবার আগে এক কাপ চা খেয়ে উদ্বোধন করি, কারণ আমরা যেখানেই যাই না কেন চা না খেলে আমাদের হয় না। চা লাভার যাকে বলে আর কি। তাই ভাবলাম একটু শীতের মধ্যে গরম গরম চা খাওয়াই যেতে পারে। তাই চলে আসলাম ভাইয়াজির দোকান থেকে চা খেতে। বেশ সুন্দর করে কিন্তু ওনারা চাটা দিচ্ছিল, আর চায়ের ওপর দিয়ে কফি পাউডার নাই তো কোকো পাউডার কিছু একটা দিয়েছিল, যার জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়েছিল। তারপরে হঠাৎ করে এনার স্কুলের ফ্রেন্ডের সঙ্গে এনার দেখা হয়ে গেল। কি খুশি দুজনে, তাই দুজনে একটুখানি গল্পও করলো। এতদিন সবাইকে ক্রিসমাসে পার্ক স্ট্রিট যেতে দেখেছি। কেন যায়, কি জন্য যায়, তার কারণটা বুঝতে পারিনি। তবে আজকে এখানে এসে বুঝতে পারলাম এই আলো এত সুন্দর সাজানো, এগুলো দেখার জন্যই যায়। এগুলো দেখতেও তো কত ভালো লাগে, কত আনন্দ লাগে। আর তার সঙ্গে যদি এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, এত ভালো ভালো গান গাইছেন মঞ্চে শিল্পীরা, সেগুলো দেখলে তো আরোই ভালো হয়ে যায় মনটা। আর একজন এখানে খেলনার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছেন, এক্ষুনি কিনে দিতে হবে তাকে। দুজন দুজনের পছন্দ মতো খেলনা নিয়ে এখন রাস্তাতেই খেলা শুরু করেছে। যাই হোক, ওদের জন্যই তো আসা, ওদের আনন্দের জন্যই আমাদের এত কিছু করা। তার সঙ্গে এখানে কি সুন্দর মাটির ঠাকুর বিক্রি হচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। ভালো হয়েছে। এই সেই প্রোগ্রামের স্টেজ, এখানেই কিন্তু গান হচ্ছিল। আর আরেকজনকে দেখলে কিছুতেই তার নাচ বন্ধ হচ্ছে না, এখানে আসা থেকে নাচ করতে শুরু করেছে, এত আনন্দ পেয়েছে। ওই দেখো আবার হাতে একটা খেলনা ঝুলিয়ে সে নেচেই যাচ্ছে। ফাঁকা রাস্তায় মনের মতো গান, তার সঙ্গে মনের মতো বাজনা, তাকে আর পায় কে, কি যে আনন্দ। তারপরে আমরা চলে গেলাম এই ভাইরাল স্পটে, যেখানে না গেলে কিন্তু মনেই হবে না আমরা শ্রীরামপুরে এসেছিলাম। এটা হচ্ছে শ্রীরামপুরের এবছরের একদম হট জায়গা যাকে বলে, এই ক্রিসমাস ট্রিটা যেখানে সাজানো হয়েছিল। এখানে দাঁড়িয়ে ছবি না তুললে কিন্তু কেউ বুঝতে পারবে না আপনারা শ্রীরামপুরে এসেছিলেন। তো সেই কারণে এখানে দাঁড়িয়েও একটু ছবি আর ভিডিও আমরা করে নিলাম।
ভালো করে টক টক দিয়ে সব দিয়ে দেবেন, ঝাল থাকবে তো ঝাল। হালকা কাঁচা লঙ্কা ঝাল দেবেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা ঝাল। মেলায় এসেছি আর ঘুগনি খাবো না সেটা কি হয়? একটু আগে যদিও বা চা খেয়েছি, তাতে কি? ঘুগনি খেয়ে চা খেয়ে শরীর খারাপ করে তবেই না বাড়ি গিয়ে বলতে পারবো মেলায় গিয়েছিলাম। ঘুগনি খাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার সময় কার সঙ্গে দেখা হয়েছে দেখো। এতক্ষণ মেলায় ঘুরলাম, ততক্ষণ ওকে দেখিনি। এখন বাড়ি যাওয়ার সময় দেখছি ও এসেছিল ওর বন্ধুদের সঙ্গে। তো সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। হঠাৎ করে এরকম কিছু কিছু দিন হয় যে দিনগুলো ভালো হয়ে যায়, আর আজকের দিনটা সেরকমই একটা দিন। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।